জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলার চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। এরই মধ্যে ৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, আরও একজন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এ মামলায় আজ সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সবজি বিক্রেতা আব্দুস সামাদ, প্রত্যক্ষদর্শী মিজান মিয়া এবং জুলাই আহত নাইম শিকদার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে চলছে সাক্ষ্য গ্রহণ। এর আগে সকালে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ ৪ মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক যে অপরাধটা সংঘটিত হয়েছে এটা আদালতের সামনে বা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা। যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে। আগামী মাসের মধ্যে আমরা ম্যাটেরিয়াল উইটনেসগুলা তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী শেষ করতে পারবো, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাবরিনা, শেখ হাসিনা মামলার সাক্ষ্য গ্রহণের বিষয়ে বিস্তারিত জানান। জেসিকা, যেমনটি আপনি জানেন যে জুলাই আগস্ট গণহত্যার যে মামলা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ চলছে সেটাই কিন্তু আজকে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এবং সেখানে আজকে প্রথমে যে সাক্ষী দিতে আসেন তিনি হচ্ছেন আব্দুস সামাদ। তিনি একজন সবজি বিক্রেতা। তারই মূলত তার মাথায় আসলে বুলেট লাগে যখন উত্তরাতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়, তখন হচ্ছে পুলিশের গুলিতে তার মাথার মধ্যে বুলেট লেগে অপরপাশে চলেছে। এবং তিনি আজকে সাক্ষী দিতে এসেছেন এবং পরবর্তীতে যে প্রত্যক্ষদর্শী এসেছেন তিনিও হচ্ছে মিজান মিয়া। তিনি একজন ব্যবসায়ী। তিনিও আসলে বলেছেন তিনি কি কি দেখেছেন, আসলে উত্তরাতেই কি কি গণ অভ্যুত্থানের সময় আসলে কি কি দেখতে পেয়েছেন। এবং পরবর্তীতে যিনি আসেন তিনি হচ্ছেন নাইম শিকদার। তিনি হচ্ছেন খুলনাতে যখন গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে ৪ আগস্টে তার ঠিক সামনে আসলে পুলিশ গুলি করে এবং সেটি আসলে তার পুরো শরীরে আসলে প্রায় অনেকগুলো ছোড়াগুলি থাকে। এবং তিনি যেটি বলেছেন যে তিনি কিন্তু গণ অভ্যুত্থান চলাকালীন সময় আসলে সঠিকভাবে চিকিৎসা আসলে পাননি, পরে এখন হচ্ছে তিনি চিকিৎসা নিচ্ছেন। এবং পরবর্তীতে এই ৩ জন সাক্ষী আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদেরকে আসলে এই বিচারের জন্য আসলে দায়ী করেছেন, এই গণ অভ্যুত্থানের জন্য আসলে দায়ী করেছেন। এবং এখানে আমরা প্রসিকিউটরকে আসলে জিজ্ঞেস করি যে আসলে সাক্ষী তো চলছে এবং সাক্ষ্য গ্রহণ তো চলছে, সাক্ষ্য গ্রহণ আসলে কবে নাগাদ আসলে শেষ হতে পারে। এখানে প্রসিকিউটর মিজানুল ইসলাম তিনি জানিয়েছেন যে অক্টোবরের মধ্যেই আসলে তারা আশা করছেন যে শেখ হাসিনার মামলায় অর্থাৎ শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের মামলায় যে সাক্ষ্য গ্রহণ আছে সেটি শেষ হতে পারে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই আসলে কোনো না কোনো আদেশ আসলে ট্রাইব্যুনাল থেকে চলে আসবে বলে তিনি আশা করছেন। এবং সেই সাথে একটু বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু আসলে চৌধুরী আবদুল্লাহ মামুনও আসেন এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের যে জেরার যে বিষয়, তার যে আইনজীবী তিনি কেন জেরা করছেন এটি কিন্তু আসলে সবাই বলছে। এবং তিনি যেটি জানিয়েছেন যে আসলে পুরোপুরি হচ্ছে প্রসিকিউশন এবং হচ্ছে তার আইনজীবীর আসলে মতামত, এটি সম্পর্কে তিনি আসলে কিছু বলতে পারবেন না। তো একটু পরেই আসলে 2টা নাগাদ একটু পরেই আসলে শুরু হবে 4র্থ জন যে সাক্ষী দিবেন তার সাক্ষ্য গ্রহণ এবং এরপরে জেরা চলবে। এবং পরবর্তীতে আসলে আরেকটি দিন আসলে নির্ধারণ করে দেওয়া হবে, যেটি হবে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা। সাবরিন, আপনাকে ধন্যবাদ।